হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? গত কিছুদিন আগে আমি লাকি কার্ডের একটা ভিডিও আপলোড করছিলাম এবং আপনাদের অনেক বেশি কমেন্ট পাইছি লাকি কার্ড নিয়ে ভিডিও বানানোর জন্য। এবং আপনাদের কমেন্ট ছিল অল্প ব্যালেন্স নিয়ে লাকি কার্ড খেলার জন্য। সো আজকে আমার ব্যালেন্সে আছে অনলি 9,396 টাকা, খুবই অল্প ব্যালেন্স। সো এই ব্যালেন্স নিয়ে আজকে আমি ট্রাই করব লাকি কার্ড গেমটা খেলার জন্য এবং আমাদের প্রফিটের টার্গেট থাকবে মিনিমাম 2,000 টাকা। সো 2,000 টাকা প্রফিট করতে পারলে আমরা গেম থেকে বাইর হয়ে যাব। এখনও পর্যন্ত আমি জানি না প্রফিট করতে পারবো কিনা, তারপরেও আমি চেষ্টা করব 2,000 টাকা প্রফিট করার জন্য। এবং লাকি কার্ড গেমের যে বেসিক টেকনিক আছে এই টেকনিক ফলো করেই আমি গেম প্লে করব। সো আপনারাও এই টেকনিক ফলো করে গেম প্লে করতে পারেন, হয়তো বা আপনারাও প্রফিট করতে পারবেন। সো এই ভিডিওটা কেউ স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন। এবং আপনারা যারা 18 বছরের নিচে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন, কারণ এই কন্টেন্টগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি করা হয়। 18 বছরের নিচে কেউ থাকলে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, এই কন্টেন্টগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। এবং আপনাদেরকে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না। গেম লিঙ্ক কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এই জন্য সতর্কতার সহিত গেম প্লে করতে হবে, অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আর আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত কিছু পরামর্শ এবং ব্যক্তিগত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। প্র্যাকটিক্যালি আমি আমার গেম প্লেটা আপনাদেরকে দেখাই দিই। আমি লস করি নাকি লাভ করি, বা কিভাবে লস করতে হয়, বা কিভাবে সরি কিভাবে প্রফিট করতে হয়, বা কিভাবে খেললে আপনি লস করে ফেলতে পারেন, এ সম্পর্কে আপনাদেরকে টুকটাক ধারণা দিয়ে থাকি। আর এই ভিডিওগুলো শুধুমাত্র কাজে আসবে যারা অলরেডি গেম লিঙ্কের সাথে জড়িত, বা এই সমস্ত গেম যারা কন্টিনিউ খেলে থাকেন এবং খেলতে খেলতে আপনারা যারা অনেক বেশি লস করে ফেলছেন, আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আর নতুন প্লেয়ার যারা আছেন, যারা নতুন করে শুরু করতে চান, তাদেরকে সর্বপ্রথম আমি নিষেধ করব আপনারা এই সমস্ত সাইটে আইসেন না, কারণ এখানে অনেক বেশি রিস্ক থাকে। সো এখানে যেমন প্রফিট আছে, কোনো সময় আপনি বা আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনার পুরো ব্যালেন্সটাই শেষ হয়ে যেতে পারে। সো সর্বপ্রথম আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন, মোটামুটি একটা ধারণা অর্জন করবেন, তারপরে আপনারা ট্রাই করতে পারেন। আমরা সরাসরি এবার গেমে চলে আসি। আমাদের ব্যালেন্সে ছিল 9,400 টাকা, মেবি আমরা আপাতত 100 টাকা প্রফিটে আছি। আমাদেরকে 2,000 টাকা প্রফিট করতে হবে এবং খুবই সাবধানতার সহিত গেম প্লে করতে হবে। এবং আপনাদেরকে আমি এর আগেও কিন্তু কয়েকটা পরামর্শ দিয়েছি, এবং প্রতিটা ভিডিওতে আমি কোনো না কোনো পরামর্শ দিয়ে থাকি আপনাদেরকে। আপনারা অনেকেই 5 থেকে 6 হাজার টাকা নিয়ে গেম শুরু করেন এবং ফাইনালি ভাই একটা প্রফিট চলে আসছে 5,120 টাকা। সো মোটামুটি আমরা একটু প্রফিটে আছি, প্রায় 300 টাকার কাছাকাছি আমরা প্রফিটে আছি। সো আপনাদেরকে সতর্ক করব, যারা আপনারা 4 থেকে 5 হাজার টাকা নিয়ে শুরু করেন এবং আপনারা একদিনে 10 থেকে 15 হাজার টাকা প্রফিট করার চেষ্টা করেন, এটা হবে আপনাদের জন্য ভুল একটা সিদ্ধান্ত। কারণ এভরিডে আপনি 20,000 টাকা প্রফিট করতে পারবেন না যদি আপনার ব্যালেন্সে টাকা থাকে 5 থেকে 6 হাজার। তো এভরিডে 20,000 টাকা প্রফিট আনতে হলে আপনার ব্যালেন্সে মিনিমাম 2 লক্ষ টাকা থাকা লাগবে। সো আপনার ব্যালেন্সে যদি 2 লক্ষ টাকা না থাকে, তাহলে আপনি এভরিডে 20,000 টাকা প্রফিটের আশা বাদ দিয়ে আপনি অনলি 2,000 টাকার আশা করতে পারেন। তারপরেও এখানে রিস্ক থাকবে, রিস্ক মুক্ত না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, রেডে পাইছি আমরা 160 টাকা, আমরা আবারও বিলাকে লাগাবো, আবারও প্রফিট আসছে ভাই, আবারও আমরা রেডে লাগাবো। ইয়েস, ফাইনালি 9,400 টাকা ছিল, এখন আছে 10,000 টাকা। অলরেডি আমরা 600 টাকা প্রফিট করছি। আমাদের প্রফিটের টার্গেট ছিল 2,000 টাকা। এখনও বাকি আছে 1,400 টাকা, 1,400 টাকা প্রফিট করা লাগবে।
সো আরেকটা বিষয় হলো এখানে আপনি দুইটা সিস্টেমে গেম প্লে করতে পারবেন। একটা হলো সিলেক্ট সাইড আছে, আপনি এই সমস্ত সাইড সিলেক্ট করে গেম প্লে করতে পারবেন, অথবা কালার সিলেক্ট করে গেম প্লে করতে পারেন। সো সর্বপ্রথম আমি ব্যালেন্সটাকে উঠাই নিয়েছি জাস্ট কালারটা সিলেক্ট করে, কারণ কালার সিলেক্ট করে গেম প্লে করলে আপনার প্রফিট একটু অল্প দেয় কিন্তু রিস্কটা একটু কম থাকে। যখনই আপনি এই সাইডগুলা নিয়ে গেম প্লে করবেন সেক্ষেত্রে আপনার প্রফিটটা বেশি আসবে কিন্তু একটু রিস্ক থাকবে। তো টেকনিক কি, কিভাবে খেলবেন, আমার খেলার দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আর এর আগে আমি বলছি যে বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। ওকে, আমি হরতনে লাগাবো ভাই, রৈতন আসছে, ব্যাপার না, ব্যালেন্স করে দিব 160 টাকা। আবারও আমি হরতনেই লাগাবো, লস করছি, আমরা শর্ট দিব 320 টাকা হরতনে। আবারও লস করছি, আমরা শর্ট দিব 640 টাকা হরতনে, এটাও লস। সো প্যারা নাই, আমরা 1280 টাকা শর্ট দিব হরতনে। ও ভাই, এটা লস করে ফেলছি, আমরা এবার শর্ট দিব 2560 টাকা হরতনে। ফাইনালি শ্যাট, লস করছি। যেহেতু আমরা হিউজ পরিমাণে একটা লস করে ফেলছি, আমাদেরকে আবারও অল্প অল্প করে শুরু করতে হবে। রেডে লাগাবো, ওকে, আমরা বিলাকে লাগাবো আবারও। ফাইনালি প্রফিট আসছে, আবারও রেডে লাগাবো, ওকে, গুড শট বিলাকে, গুড রেডে। লস করছি 1280 টাকা শট, সেম সাইড রেডে, ইয়েস 2560 টাকা। ভাই লসটা আস্তে আস্তে কভার হয়েছে, 9400 ছিল, এখন আছে 8176 টাকা। আমাদেরকে বুঝে শুনে খেলতে হবে এই মুহূর্তে। শেট, আবারও লস করছি আমরা। ফাইনালি শর্ট দিব 2560 টাকা বিলাকে, রেড আসছে। ফাইনালি একটা রিক্স আমি নিতে পারি, এটা আমার জন্য শেষ রিক্স বলতে পারেন। So, আমার ব্যালেন্সে আছে 4336 টাকা, টোটালি আমি লাগাই দিব এবং আল্লাহ ভরসা বিলাকে। ও শেট ভাই, আজকে হিউজ পরিমাণে একটা লস করে ফেলছি। আমাদের ব্যালেন্সে 9000 টাকা ছিল, 9000 টাকা শেষ হয়ে গেছে। সো আমি আপনাদেরকে আগেই বলেছি যে এখানে কিন্তু অনেক বেশি রিস্ক আছে, এবং এই সমস্ত গেম খেলার শুরুতেই আপনারা যদি 5000 টাকা নিয়ে শুরু করেন, আপনারা অতিরিক্ত আরও 5000 টাকা পকেটে রেখে দেবেন পরবর্তী ডিপোজিটের জন্য। কারণ যে কোনো মুহূর্তে লস চলে যেতে পারে, এবং লস কভার করার জন্য আপনার অতিরিক্ত ব্যালেন্সের প্রয়োজন হবে। আপনি যদি মনে করেন যে প্রথম দিনে আপনি গেম প্লে করে প্রথম দিনে প্রফিট করে আনবেন, তাহলে এটাও আপনার জন্য ভুল সিদ্ধান্ত বা ভুল ধারণা হতে পারে। সো আজকে আমি যেমন লস করছি, আমি আগামীকালকে এর থেকে বেশি ব্যালেন্স নিয়ে ট্রাই করব। আমি মেবি 20,000 টাকা নিয়ে শুরু করতে পারি। যদি আমি 20,000 টাকা নিয়ে শুরু করি, আগামীকালকে আমার সর্বপ্রথম টার্গেট থাকবে আজকের যে লসটা 9000 টাকা, এই লসটাকে কভার করা, তারপরে প্রফিট করা। এবং আপনারা মান্থলি একটা টার্গেট নিয়ে গেম প্লে করবেন। এভরিডে কত টাকা প্রফিট আসছে সেটা আপনারা হিসাবে রাখবেন না, টার্গেট রাখবেন। যদি আপনার ব্যালেন্সে 10,000 টাকা থাকে, সেক্ষেত্রে আপনি টার্গেট রাখবেন 2,000 টাকা প্রফিট করার জন্য। তবে রিস্কটা কম নেবেন, আমার মতো এত বেশি রিস্ক নেবেন না। আমি ভাই একটু রিস্ক নিয়ে গেম প্লে করতে ভালোবাসি, এবং আমি 9,000 টাকা লস করছি, আমি আগামীকালকে আরও 20,000 টাকা ঢোকাবো, এবং ইনশাল্লাহ আমি প্রফিট করে আপনাদেরকে নেক্সট ভিডিওটা দেখাই দিব। সো আপনাদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হতে পারে, আপনারা অল্প রিস্কে গেম প্লে করবেন এবং এভরিডে 2,000 টাকা প্রফিট রাখবেন। আপনি যদি কোনো রকমভাবে 1 মাস গেম প্লে করতে পারেন এবং এভরিডে যদি আপনি 2,000 টাকা প্রফিট রাখতে পারেন, তাহলে আপনার 50 থেকে 60 হাজার টাকা ব্যালেন্সে দাঁড়ায় যাবে। যখন আপনার ব্যালেন্সে 50 থেকে 60 হাজার টাকা দাঁড়ায় যাবে, তখন আপনার গেম খেলাটা অনেক সুবিধা হয়ে যাবে বা সহজ হয়ে যাবে আপনার জন্য। আর প্রতিটা গেমে যত বেশি ব্যালেন্স থাকবে আপনার রিস্কটা কম থাকবে এবং কনফিডেন্সটা আপনার হাই থাকবে। যদি আপনাদের সামর্থ্য থাকে বেশি ব্যালেন্স নিয়ে গেম খেলার জন্য, আপনারা বেশি ব্যালেন্স নিয়ে ট্রাই করতে পারেন। আর যারা অল্প ব্যালেন্স দিয়ে শুরু করবেন, আপনারা অবশ্যই ভেবে চিন্তে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে মোটামুটি ধারণা অর্জন করে তারপরে শুরু করতে পারেন।
সো আজকে খুবই দুঃখজনকভাবে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামীকালকে লাকি কাট গেমটা নিয়ে, হয়তো বা 20,000 টাকা অথবা 30,000 টাকা ব্যালেন্স নিয়ে। আগামীকালকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আমার ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান বা আপনাদের ফেভারিট গেম কোনটি।